প্রচণ্ড গরমের পর একটু স্বস্তির বৃষ্টি। আলহামদুলিল্লাহ গরম অনেকটাই কমেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতোই ছোট একটা ভিডিও শেয়ার করব, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে স্কুলে যাই। দেন স্কুল থেকে ফিরে সকালে নাস্তা বানানো থেকে শুরু করে ঘরে আরও অনেক কাজ থাকে, যেই কাজগুলো তাড়াহুড়া করে শেষ করতে হয়, কারণ আবার স্কুলে যেতে হবে মেয়েকে আনার জন্য। আর মাঝে মাঝে দুপুরবেলা ওর বাবা যখন বাসায় আসে তখন আসার সময় মাছ নিয়ে আসে, তো যদি সময় পাই কেটে রাখি, আর না হলে ফ্রিজে রেখে দিই এবং পরে যখন সময় পাই তখন কেটে পরিষ্কার করে রাখি। আর আজকে আমি মাছ রান্না করব, আর সেই মাছগুলি আমি ফ্রিজ থেকে বের করেছি। মাছগুলো আমি কেটে পরিষ্কার করে দেন প্রতিদিনের জন্য আলাদা আলাদা করে রেডি করে রেখে দিব। রান্না করার সময় শুধু বের করে জাস্ট একটু গরম পানি আর লবণ দিয়ে পরিষ্কার করব। আর আমি এখানে রান্না করার জন্য কয়েক পিস মাছ নিয়েছি, তো একটু লেবুর রস আর লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের যে আষ্টে গন্ধটা আছে সেই গন্ধটা একদমই থাকে না। তো আর এমনিতেও আমি মাছ পছন্দ করি না, আর মাছ আমি খাইও না। জাস্ট রান্না করে ও আমার মেয়েদের জন্য আর ওর বাবা খায়। তো আমি অন্য একটা তরকারি রান্না করি সব সময় যদি মাছ রান্না করি। আর আমার বাসায় তো সবজি দিয়ে মাছ রান্না খুব কমই হয়, কারণ বরিশালের মানুষ সবজি দিয়ে মাছ রান্নাটা তেমন পছন্দ করে না, শুধু পেঁয়াজ দিয়ে ভুনাটাই বেশি পছন্দ করে। তবুও মাঝে মাঝে একটু সবজি দিয়ে রান্না করি মেয়েদের খাওয়ানোর জন্য। তো আজকে আমি শুধু এখানে সবজি বললে ভুল হবে, শুধু আলু আর টমেটোটা নিয়েছি রান্না করার জন্য। তো টমেটো আর আলুটা কেটে নিয়েছি, দেন পেঁয়াজটা ভেজে নিব। আর পেঁয়াজটা ভাজার সময় যদি একটু লবণ দেওয়া যায় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় এবং খুব দ্রুত নরম হয়ে যায়। আর বর্তমানে পেঁয়াজের যে দাম, সেখানে শুধু পেঁয়াজ দিয়ে তরকারি খেলে পেঁয়াজ কিনতে কিনতে ফকির হয়ে যাব, কারণ আমাদের মধ্যবিত্তদের জন্য পেঁয়াজের দামটা হাতের নাগালের বাইরে। কিন্তু আমাদের কিছুই করার নেই, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেতে হবে। দেন মশলাটা কষাই নিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আর আলুর সাথে টমেটো দেই নেই, আলুটা কিছু সময় কষাই নিয়ে দেন টমেটোটা দিয়েছি। যেহেতু টমেটো নরম, আলুর সাথে দিলে একদম গলে যাবে। টমেটো দিয়ে আবারও একটু কষাই নিব। আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের মেয়েদের জন্য অল্প কিছু হলেও ইনকাম করার দরকার, নিজের জন্য না হলেও নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ওদের জন্য। নিজের জন্য যখনই প্রয়োজন হাজব্যান্ডের কাছ থেকে নেওয়া যায়, কিন্তু অন্য কারোর জন্য সম্ভব হয় না। আর যদিও সম্ভব হয় সেটা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেক কম। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ। তো সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার যারা কাছের মানুষ আছেন, আমাকে যারা চিনেন জানেন, আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।